আপনি কি জানেন, আজ আমরা প্রতিদিন যে মুরগির মাংস খাই সেটা আসলে এক বিশাল ভুলের ফল? হ্যাঁ, ঠিকই শুনেছ। একটা সাধারণ ভুলই বদলে দিয়েছিল পুরো মুরগির ইতিহাস। আজ আমরা ফিরে যাব ১০০ বছর আগের পৃথিবীতে, যেখানে মুরগি ছিল শুধু ডিমের উৎস, খাবার হিসেবে তেমন কেউ ভাবতই না। মুরগির পুরনো ইতিহাস। মুরগির উৎপত্তি শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে দক্ষিণ পূর্ব এশিয়ায়। বন্য রেড জঙ্গল ফাউল বা লাল বনমুরগির থেকেই আজকের মুরগির বংশধারা। তখন মানুষ মুরগিকে ভালোবেসে রাখত ডিমের জন্য, কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি একদিনই ছোট্ট পাখিটাই পৃথিবীর সবচেয়ে বেশি খাওয়া প্রাণী হয়ে উঠবে। ১৯০০ সালের শুরুর দিকে ইউরোপ আর আমেরিকায় মানুষ মুরগি পালত ডিমের জন্যই। মাংসের মুরগি মানে হলো বুড়ো ডিম না পাড়া মুরগি, কঠিন, শক্ত আর একদম স্বাদহীন। সেই ভুল যা বদলে দিল সব। ১৯২৩ সাল আমেরিকার ডেলাওয়্যার রাজ্যে এক বৃদ্ধা মহিলা সেসিলিয়া স্টিল নামে একজন চাষি তার খামারে ৫০টা ডিম অর্ডার করতে চেয়েছিলেন ডিম বিক্রির জন্য। কিন্তু ডেলিভারির ভুলে তার কাছে পৌঁছে গেল ৫০০টা বাচ্চা মুরগি। প্রথমে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, কি করবেন এত মুরগি নিয়ে? ডিমের খামার তো এত বড় নয়। কিন্তু হাল না ছেড়ে তিনি ভাবলেন, চলো দেখি যদি এগুলা বড় করে বিক্রি করা যায়। তিনি যত্ন করে বড় করলেন সবগুলো মুরগি, আর কয়েক মাস পর যখন বিক্রি করলেন দেখলেন লাভ। এই ছোট্ট ভুলেই ইতিহাসের মোড় ঘুরে গেল। মানুষ বুঝল মুরগি শুধু ডিম নয়, মাংস হিসেবেও দারুণ ব্যবসা হতে পারে। ব্রয়লার মুরগির জন্ম। এরপর থেকে বিজ্ঞানীরা চিন্তা শুরু করলেন কিভাবে এমন মুরগি তৈরি করা যায় যারা দ্রুত বড় হবে, বেশি মাংস দেবে আর কম খাবার খাবে। ১৯৪০-৫০ সালের দিকে শুরু হয় চিকেন অফ দ্য টুমরো প্রতিযোগিতা, যেখানে কৃষকরা আর বিজ্ঞানীরা নতুন জাতের মুরগি তৈরি করতে লাগলেন। এভাবেই জন্ম নিল আজকের ব্রয়লার মুরগি, যারা মাত্র ৪০-৪৫ দিনে বাজারে বিক্রি হওয়ার মতো বড় হয়। এই নতুন প্রজাতির মুরগির শরীর মোটা, মাংস নরম আর ডিম দেওয়ার ক্ষমতা কম, কারণ একটাই লক্ষ্য, মাংস উৎপাদন। বাণিজ্যিক মুরগির সাম্রাজ্য। ব্রয়লার মুরগির জনপ্রিয়তা এমনভাবে ছড়িয়ে পড়ে যে ১৯৬০ সালের পর থেকে বিশ্বজুড়ে গড়ে ওঠে বিশাল বিশাল মুরগির খামার। বড় বড় কোম্পানি যেমন টাইসন, কব, রস, তারা নিয়ন্ত্রণ করতে শুরু করে পুরো মুরগির শিল্প। একটা মুরগির জীবনের প্রতিটা ধাপ তখন পরিকল্পিত। ডিম থেকে বাচ্চা, খাওয়ানো, বড় করা, ওজন মাপা, সবই মেশিনের মাধ্যমে নিয়ন্ত্রিত। মুরগি তখন আর শুধু প্রাণী নয়, এটা হয়ে যায় প্রোডাক্ট। প্রযুক্তি ও পরিবর্তন। পরে আসে ভ্যাকসিন, অ্যান্টিবায়োটিক আর স্পেশাল ফিড টেকনোলজি। এইসবের কারণে মুরগি এখন আর ৬ মাস নয়, মাত্র ৪০ দিনে ২ কেজি ওজন পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু এখানেই শুরু হয় বিতর্ক। মানুষ প্রশ্ন করতে শুরু করে যে এই ব্রয়লার মুরগি কি সত্যিই নিরাপদ? অনেকে বলে এরা ওষুধ আর কেমিক্যালের ফলাফল, আবার অনেকে বলে এটা আধুনিক কৃষির সেরা সাফল্য। সত্যিটা কোথাও মাঝামাঝি। বিজ্ঞান আর ব্যবসা দুটোই মিলে তৈরি করেছে এই পরিবর্তন। বাংলাদেশে মুরগির বিপ্লব। বাংলাদেশে ব্রয়লার মুরগি আসে প্রায় ১৯৮০ সালের দিকে। তখন বিদেশ থেকে আনা হয় ব্রয়লার জাতের বাচ্চা। প্রথমে মানুষ বিশ্বাস করত না যে এত দ্রুত বড় হয় কিভাবে, কিন্তু ধীরে ধীরে খামার ব্যবসা ছড়িয়ে পড়ে। আজ শুধু ঢাকাই প্রতিদিন কয়েক লাখ মুরগি বিক্রি হয়। গ্রামেও এখন মুরগির খামার মানেই আয়ের উৎস। অনেকে চাকরি ছেড়ে এখন খামার করছে। বাজারজাতকরণ ও আধুনিক ব্যবসা। আজকের দিনে মুরগি শুধু বাজারে বিক্রি হয় না, এখন আছে ব্র্যান্ডেড কোম্পানি, ফ্রোজেন মুরগি আর অনলাইন ডেলিভারি পর্যন্ত। প্রাণ, কাজী ফার্মস, সিপি বাংলাদেশ সবাই এই বিশাল বাজারের অংশ। এখন এক একটা মুরগি পেছনে আছে ডেটা বিশ্লেষণ, অটোমেশন আর ফিড প্রোগ্রামিং পর্যন্ত। মানুষ শুধু মুরগি খাচ্ছে না, খাচ্ছে ১ শতাব্দীর বিজ্ঞান ও ইতিহাসের ফলাফল।
সুতরাং বোঝা যায় যে ইতিহাস কখনো বড় পরিকল্পনা দিয়ে বদলায় না, কখনো কখনো একটা ছোট্ট ভুলই গড়ে তোলে এক বিশাল বিপ্লব। তাই পরের বার যখন প্লেটে থাকবে গরম গরম ফ্রাইড চিকেন, মনে রাখবেন আপনি আসলে ইতিহাসের সেই ভুলের স্বাদ নিচ্ছ, যে ভুলে মুরগির ইতিহাসটাই বদলে গিয়েছিল।